নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক 18। যদা বিনিয়তং চিত্তমাত্মনে ভবতিষ্ঠতে নিস্পৃহ সর্বকামত্বো যুক্ত ইতুচ্যতে তদা। অনুবাদ: যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তাকে যোগযুক্ত বলা হয়। তাৎপর্য: সাধারণ মানুষের কার্যকলাপের সঙ্গে যোগীর কার্যকলাপের পার্থক্য এই যে, যোগী যৌন সঙ্গ আদি সব রকমের জড়জাগতিক কামনা বাসনা থেকে বিরত থাকেন। যথার্থ যোগীর মনোক্রিয়া এত সংযত যে তিনি কোনো রকম জাগতিক বাসনার দ্বারা বিচলিত হন না। কৃষ্ণ ভাবনাময় ভগবদ্ভক্ত স্বাভাবিকভাবেই এই উৎকৃষ্ট অবস্থা প্রাপ্ত হন। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, সবৈ মন কৃষ্ণ পদারবিন্দ ঐর্বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৈ হরে মন্দির মার্জনাদিষু শ্রুতিং চকারচ্যুতস্যৎ কথোদয়ে মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশ্যৌ তদ্ভিত্যাগাত্রৌ স্পর্শেহ অঙ্গ সঙ্গসমম ঘ্রাণং চ তৎ পাদৌ সরোজৌ সৌরভে শ্রীমতুল্লস্যা রসনাং তদর্পিতে পদৌ হরে ক্ষেত্র পদানুসর্পণে শিরো ঋষিকেশ পদাভি বন্দনে কামং চ দস্যে ন তু কামকামায়া যথত্তো মশ্লোক জনাশ্রয়ারতি। মহারাজ অম্বরীশ সর্বপ্রথমে তার মনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দের ধ্যানে মগ্ন করেছিলেন। তারপর ক্রমান্বয়ে তিনি তার বাণী ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বর্ণনায় নিয়োজিত করেছিলেন। তার হস্ত দ্বারা তিনি ভগবান মন্দির মার্জনা করেছিলেন। তার শ্রবণেন্দ্রিয় দ্বারা ভগবানের লীলা শ্রবণ করেছিলেন। তার চক্ষু দ্বারা ভগবানের অপ্রাকৃত রূপ দর্শন করেছিলেন এবং তার গাত্রেয় দ্বারা তিনি ভগবদ্ভক্তকে আলিঙ্গন করেছিলেন। তার ঘ্রাণেন্দ্রিয়র দ্বারা তিনি ভগবানের শ্রীচরণে অর্পিত পদ্মফুলের ঘ্রাণ গ্রহণ করেছিলেন। তার জিহ্বার দ্বারা ভগবানের শ্রীচরণে অর্পিত তুলসীর স্বাদ গ্রহণ করেছিলেন। তার পদ্মযুগল দ্বারা তিনি বিভিন্ন তীর্থস্থানে এবং ভগবানের মন্দিরে গমন করেছিলেন। তার মস্তকের দ্বারা তিনি ভগবানকে প্রণীত নিবেদন করেছিলেন এবং তার সমস্ত কামনাকে তিনি ভগবানের সেবা সম্পাদনের উদ্দেশ্যে নিয়োজিত করেছিলেন। এই সমস্ত অপ্রাকৃত কর্মগুলি শুদ্ধ ভক্তেরই যোগ্য সেবা। নির্বিশেষবাদীদের পক্ষে এই ধরনের অপ্রাকৃত অবস্থার কথা অনুমান করা অসম্ভব হতে পারে, কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভক্তের পক্ষে তা অত্যন্ত সুগম এবং ব্যবহারিক, যা মহারাজ অম্বরীশের কার্যকলাপের বর্ণনা থেকে স্পষ্ট বুঝতে পারা যায়। নিরন্তর স্মরণের দ্বারা মন যতক্ষণ না ভগবান শ্রীচরণের একাগ্র হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই রকম দিব্য ভগবত সেবা করা সম্ভব নয়। ভক্তিমার্গে এই সমস্ত বিহিত কর্মগুলিকে বলা হয় অর্চন, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় ভগবানের সেবায় নিয়োজিত করা। মন ও ইন্দ্রিয়গুলিকে কোনো না কোনো কর্মে অবশ্যই নিযুক্ত করতে হয়। কর্ম থেকে বিরত হয়ে মন ও ইন্দ্রিয়গুলিকে সংযত করা কোনো মতেই সম্ভব নয়। তাই সাধারণ মানুষের পক্ষে, বিশেষ করে যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন, তাদের জন্য পূর্ণবর্ণিত বিধি অনুসারে ইন্দ্রিয়গুলিকে ও মনকে ভগবানের সেবায় নিয়োজিত করাই ভগবৎ প্রাপ্তির যথার্থ পন্থা। ভগবদ্গীতায় একে যুক্ত বলে বর্ণনা করা হয়েছে। ধন্যবাদ।